নমস্কার, রান্নাবাটি খেলি চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আজ দেখাবো ট্যাংরা মাছের একটা রেসিপি। এর জন্য আমি মাছে নুন হলুদ মাখিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। একবার ভাজা হয়ে গেছে আর একবার ভাজতে দিয়েছি। এখানে কিছু উপকরণ কেটে নিয়েছি। এখানে প্রথমে দেখালাম এটা কচু, ছড়া কচু বা কচুর মুখী বা গাটি কচু যাই বলুন না কেন, ওটা আলুর মতো করে কেটে নিয়েছি। বেগুন নিয়ে নিয়েছি, অর্ধেক বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটা আলু আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়ে নিয়েছি পরিমাণ মতো। কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে নুন হলুদ দিয়ে আমি প্রথমে আলু আর কচুটাকে ভেজে নেব। অপরদিকে মাছ ভাজার তেলেই বেগুনটাও ভেজে নিচ্ছি। মাছ আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা মশলা করে নেব। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গোলমরিচ, গোটা গোলমরিচ দিয়েছি। দিয়ে দিচ্ছি 8টার মতো কাঁচা লঙ্কা, একটা টমেটোর অর্ধেক আমি এখানে ব্যবহার করেছি, আর দিচ্ছি ছোট 1.5 চামচ জিরের গুঁড়ো, আর দেব অল্প একটু আদা দিয়ে আমি মশলাটা করে নেব। এদিকে আলু আর কচুটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখেছি। ওই তেলেই 5 ফোড়নে দিলাম। ফোড়নটা হয়ে যেতেই আমি প্রথমে একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। এদিকে আমার মাছ আর অন্য সবজিগুলো সব ভাজা হয়ে গেছে। এখানে আমি গরম জল করতে বসিয়েছি। আমি পেঁয়াজের মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার বেটে রাখা মশলাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি গরম জলটা এর মধ্যে দিয়ে দেব। ট্যাংরা মাছ আমরা বিভিন্ন রকমই করে থাকি, আমার চ্যানেলে আরও দেওয়া আছে। তবে এরকমভাবে করলে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন, ঝোলটা ফুটে উঠতেই আমি সব ভাজা সবজি আর মাছটা দিয়ে দিলাম। আমার হাতে সময় খুব কম ছিল, তাহলে বেগুনটা শেষে দিলে ভালো হতো। আমি একসাথেই দিয়ে দিলাম, আর দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা ফুটিয়ে আমি নামিয়ে নিলাম। হয়ে গেছে আমার ট্যাংরা মাছের রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপি।